সিনেমাতে বা ভিডিওতে ছোটবেলায় বরফে মোড়া পাহাড় দেখে মনে হতো কবে আমিও এই বরফে মোড়া পাহাড়ে যেতে পারবো, কবে এই পাহাড়গুলোকে কাছ থেকে ছুঁতে পারবো। আজ অবশেষে সেই মুহূর্তের সাক্ষী হতে চলেছি। ভেবে একটা কেমন অদ্ভুত খুশি এবং অদ্ভুত রকমের আনন্দ কাজ করছে, সেটা তোমাদেরকে আর কি বলে বোঝাবো। যাই হোক, চলো তবে শুরু করা যাক আজকের গল্প। আজকের পর্বে থাকবে সাদা চাদরে মোড়া এই মানালির নিজস্ব সৌন্দর্যতার গল্প। গত 2 পর্বে তোমরা দেখেছিলে দিল্লি টু মানালি বাই রোড জার্নি এবং মানালি লোকাল সাইট সিন ভিজিটের গল্প। আজকের এই সিরিজের 3য় অধ্যায় শুরু করছি। তবে সবার আগে আমি সংযুক্তা তোমাদের সকলকে জানাই ওয়েলকাম টু আজরিন ব্লগ চ্যানেল। গুড মর্নিং সবাইকে। একটা সুন্দর স্নিগ্ধ সকাল দিয়ে আজকের দিনটা শুরু হয়েছে। দূরে দেখো ওই যে পাহাড়ে বরফ পড়েছে। কালকে রাত্রে তো স্নোফল হয়েছিল, ওই জন্য আজকে সকালবেলা পুরো পাহাড়টা সাদা হয়ে গেছে। আজকে আমরা যাচ্ছি সেই বরফের কাছে, বরফকে সামনে থেকে স্পর্শ করতে। হ্যালো দিদি, খোঁজা আছে কেন? না না, কোথায় যাচ্ছি আমরা আজকে? সোলাং ভ্যালি এন্ড সিসু। আজকে বরফে ফার্স্ট টাইম ফাইনালি আজকে আমরা বরফে যাচ্ছি। 2 দিন 3 দিন টানা জার্নি করার পর থেকে আজকে বরফে যাচ্ছি। এক্সাইটমেন্টই আলাদা, সকাল সকাল উঠে গেছে। প্যারাগ্লাইডিং হবে ওখানে, দেখা যাক কত দূর কি করা যায়। তাই তো করবি তো তুই? অরিজিৎ কি দেখা যাক কত দূর কি করা যায়। সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা, এভাবে আমার হয়ে যাবে। চারিদিকে বরফে মোড়ানো পাহাড়। পৃথিবীর এই অপরূপ সুন্দরতা সত্যি বলতে সামনে থেকে দেখার এক অদ্ভুত রকম শান্তি আছে। দেখতে দেখতে চলে এলাম মানালি থেকে প্রায় বেশ কিছুটা উপরে, অটল টানেলের কাছাকাছি। মানালির কথা আগে অনেক শুনেছিলাম, বাস্তবে যে সে এতটা সুন্দর সেটা এখন উপলব্ধি করছি। সত্যি কি অদ্ভুত সুন্দর না এই পাহাড়। আমার সব সময়ের চেষ্টা থাকে তোমাদেরকে ভার্চুয়াল ট্যুর এক্সপিরিয়েন্স দেওয়ার, তাই আমি নিজে যেটা দেখি সেটাই তোমাদেরও দেখানোর চেষ্টা করি। আর আমি আগেও বলেছি আমার কাছে ঘুরতে যাওয়ার মেন পার্টটাই হলো রোড জার্নি, তাই তোমরাও যাতে সেই রোড জার্নিটাকে উপলব্ধি করতে পারো, যাতে তোমারও মনে হয় আমার সাথে তুমিও যাচ্ছ এই সফর সঙ্গী হয়ে, তাই আমি রাস্তাগুলো যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব। তোমাদের কাজ শুধু এই সফর সঙ্গী হয়ে পাশে থাকা আর এই ভার্চুয়াল ট্যুরের আনন্দ নিতে থাকা। আশা করি খুব একটা খারাপ লাগছে না কি, তাই তো? তাহলে প্লিজ ভিডিওটা একটা ছোট্ট লাইক করে সঙ্গে থেকো। এই যে আমরা এখন অটল টানেল পৌঁছে গেছি। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আমরা যাব হচ্ছে অটল টানেল পেরিয়ে সিসু ভিলেজের দিকে। চলো অটল টানেল পেরিয়ে গাড়ি আবার ছুটছে। দেখো কি সুন্দর না চারিদিকটা, সাদা চাদরে মোড়া পাহাড়, তাই না? ঠিক এই জন্যই পাহাড় আমার এতটা ভালো লাগে। কোথাও পাখিদের মধুর সুর, কোথাও ঝর্ণার শব্দ, কোথাও মেঘেদের আনাগোনা, কোথাও রোদ্দুরের ঝলকানি, আবার কোথাও সাদা চাদরে মোড়া এই তুষারাবৃত পাহাড়ের অপরূপ দৃশ্য। এই এক অদ্ভুত রকম শান্তি, মাঝে মাঝে তো মনে হয় এখানেই থেকে যাই। তোমাদের সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি সিসু ভিলেজ।
আচ্ছা, সোলাংটা আমরা গিয়েছিলাম, কিন্তু তখন সব কিছু ওখানে বন্ধ ছিল। আর তাছাড়া সোলাংয়ে বরফও পাইনি আমরা, তাই ওখানে না থেকে আমরা সোজা শিশু ভিলেজের দিকে চলে আসি। শুনেছি এখানেই নাকি সমস্ত স্নো অ্যাক্টিভিটিগুলো চলছে। দেখা যাক কতটা কি করতে পারি। যাচ্ছি ওই পারে, इसको लगा देना 34 आएगा तो लगा देना, नहीं বরফের आएगा জায়গায় तो आगे যাবো, चलते रहो। দেখাবো ওই পারে, চলে আসো। এবার আমরা উঠে যাচ্ছি এই যে ओ फटाफट बजो। মাঝি পাল তুলে দে, হেলা করিস নে। তোকে দাদা একটা হ্যালো। হ্যাঁ, তারপর গানটা লাইনটা জানি না। ছেড়ে দে নৌকা আমি যাবো দরিয়া, তাই তো নাকি? নাম মদিনা, এরকম কিছু একটা আছে। ব্যাড হচ্ছে না, আমি তোকে ফোন করছি। কেমন ফিলিংস? ও কি প্যারাগ্লাইডিং করবি? প্যারাগ্লাইডিংটা এখন গ্যারান্টি নেই, ওটা দেখছি আমি। ওই যে কাকুটা চলে এলো, দেখ এদিকে। ছোটটাই ভালো ছিল, এটা এটা সস্তা হয়ে যেত। ওই পারে কি যাচ্ছি? এখানে একটু ক্যামেরাটা একটু টাচ করতে, একটা ফটো তুলি। এই যে এইখানে। ও আচ্ছা, এইটা রিটার্ন নয় ভাই, ওইটারই রিটার্ন ওই দিক দিয়ে। আমরা ছোট ছোট ভাবছিলাম। এরকম দা, এইটা নিচেরটা ছোট না, বুঝলে তো? নিচেরটা রিটার্নটা। হ্যাঁ হ্যাঁ, ওই দেখো ওপর থেকে আসছে এটা নিচে। ওই দিক, ওই যে ওপরে দেখো, ওইখান থেকে রিটার্ন ওটা। সেটা কত স্পিডে চলে গেল, এটা কত আস্তে যাচ্ছে। এটা কিছুটা ওয়েটের উপরে ডিপেন্ড করে। মাঝে আসতে কি যদি দাঁড়িয়ে নেগেটিভ কথা। আমি বলো দাঁড়িয়ে একটু রেখে দাম করে রিল বানিয়ে। হে সুনো না করে সফর নয়া। হচ্ছে না হবে না ভাই, মজা হবে না। ঝুলে খুলে থাকতে পারবো না, ব্যথা করছে। কি হলো, কি প্রবলেম হচ্ছে দেখি তো। এসব যারা ইয়াং তাদের জন্য কি হয়েছে কি? আরে আমি তো আমার কথা বলছি, পারবো না বলছি। গরম লাগছে। वीडियो वगैरह कैसे ले सकते? हाँ ठीक है, वीडियो हाथ से बनाएंगे ना ऐसे, जैसे फिर सर की तरफ करेंगे बीच में। हाँ बनेगा ना। किसका बॉडी वेट है दोनों में ज़्यादा? हाँ, बॉडी वेट किसका है दोनों में ज़्यादा? बॉडी वेट ज़्यादा पता नहीं, उसका ही होगा ज़्यादा। ये क्या बॉडी वेट के हिसाब से है कुछ? ये हल्का वाला क्या? वैसे दे रखनी है। बाहर घुटने के ना, दोनों हाथों से रस्सी पकड़नी, ठीक है? दोनों हाथों से या एक हाथ से, ठीक है? बड़े रोज दे एक साथ जाएंगे ना। घुस जाओ सर, अंदर आओ। जयराम कुछ नहीं, थोड़ा धक धक हो रहा है। थोड़ा तक होना भी चाहिए मैम, तक रुकना नहीं चाहिए, नहीं तो हो जाएगा। और जी अंदर रखो, संभाल के अंदर रखो, अंदर ठीक है भाई, रस्सी से धोड़ा भी कैश मैंने पड़ा होता है। बैठ जाओ, ओम नमः शिवाय। किस साइड आ जाओ। नहीं है यार ये। হ্যাঁ বলো কি নাকি হয়ে যাবে। আমার একটু বেশি স্পিড বেড়ে গেছে। দিয়ে কেমন লাগছে? হেভি, আমার তো এসব করতে হেভি লাগে। আমার শরীরটা ওই ছোট বয়সে সব করে নিচ্ছি, সব করে আমি ভাবছিলাম পাথরের কথা মাথা ব্যথা না ঢুকে যায়, আমি তখন ঘুরে গেছি কিন্তু। আমিও ভাবছিলাম ওটা না খুব ছোট স্পেস আছে, হ্যাঁ
তাই না? ওখানটা একটু অল্প স্পেস আছে, ওই যে ওইখানটা সামনে করে একটু অল্প স্পেস। আমার মনে হচ্ছিল যে বরফে পাটা লেগে না যায়। আমার বরফে জল আছে মামি, সামনে দেখ জল আছে। হ্যাঁ, তা আমার মনে হচ্ছিল কি বলতো, বরফে না পাটা লেগে যায়। না বড় ভালো স্লিপ করছে। বড় তুই কিন্তু চিপে চিপে হাঁটবি, তোদের জুতোটা ঠিক নেই। করছে কিন্তু আমাদের স্লিপটা করছে না, তোমাদের সমান পুরো। ওটা তো পুরো সমান। একটু জল কোথায় কিনতে চেনটা খুলে দে না জ্যাকেটটার, তাহলেই তো হয়। এ দেখতে মজা লাগে। কেমন লাগলো? প্রথম একটু ইয়ে লাগছিল, কিন্তু যখন মানে আমি ফার্স্টে যেমন ভাবে আসছিলাম হ্যাঁ এরকম ভাবে শুরু করলাম, হ্যাঁ, কিন্তু তখন মাঝ রাস্তায় আমি পুরো ঘুরে গেলাম, পুরো উল্টো আমারটাও দিকে। তো ঘুরে গেছিলাম, পুরো উল্টো দিকে ঘুরে গেলাম। হ্যাঁ, আমি ভাবলাম যে কি হলো হঠাৎ করে। আমার তো ভয় লাগছিল ওখানে, যেখানটা স্নো তবে এখানে পুরো ধাক্কাটা ছিল না বেশ জোরে নিচে। মারে, কিন্তু এই জায়গাটা যে হ্যাঁ। ব্রেকটা, এখানে ধাক্কাটা আচানক লেগে গেল না, ওই বেশ জন্য। করে দিছি আমার পুরো এটা। আমি আস্তে আস্তে ভাবছিলাম, হ্যাঁ যে এরা স্লো ডাউন করবে কি করে, হ্যাঁ, তবে এরা এরকম ঝটকা দেবে বুঝতে পারিনি। ওই যে ওইখানটা এসে আটকে দেয়। হ্যাঁ হ্যাঁ, না আমি তো এই যে ভিউ, আমার মাথায় একটাই টেনশন আমরা ছিল, সেই যে এরা slow ওইখান down করবে। থেকে এইখানে অব্দি আসলাম জিপ লাইনে, দারুণ লাগলো, দারুণ। এরপরে হবে এখন এখানে কিছুক্ষণ অ্যাক্টিভিটিস वगैरह করবো, মতলব মানে একটু অল্প অল্প কিছু করবো। আরে স্কিট করছে ভাই। দেন এখান থেকে যাবো সোলাং ভ্যালি, ইচ্ছা আছে ওখানে গিয়ে প্যারাগ্লাইডিং করার, দেখা যাক ওখানে আদৌ হচ্ছে কিনা। পুচু দিদির ব্যাগে তোর গ্লাভসটা তো দি ভাই ব্যাগ আছে। বরফ চারিদিকে, ওয়াও আমাদের গোপু গোপিও পাশে বসে আছে। যে জিনিসগুলো ইরিটেট লাগছে সেই জিনিসগুলো তুই করছিস। ইরিটেট বলে কিছু হয় না, বরফে এসে কিছু ইরিটেট হতে নেই। আরামসে। আরো যা, এখানে কি এইটুকু কি, আরো যা, সব পারবি, আর একটু যা, পারবি কি এইটুকু দিয়ে, এইটুকু কি হয়, পারবি, ঠিক পারবি, যা পারবি। আমার উঠছিল না জুতোটা, হাত দিয়ে দিয়ে ওঠ। এই তো হচ্ছে হচ্ছে, পারবি, যা, গুড। আরে এইখানটা স্লিপ জায়গাটা আসতে হবে। হয়েছে, এবার এটা তো হয়নি, পারবি, তুই যা, একটু উপরে যা, আর একটু উপরে যা, ওইখানটা যা, বাজের হয়ে গেল, একবারে হয়ে গেল এর। চলো বেবি, চল চল, পারবো না, পারবি, পারবো না বলে কিছু হয় না। গ্লাভসটা পর, আমার গ্লাভসটা পর, এই নে। গ্লাভসগুলো ওয়াটারপ্রুফ না তো। কটা বাজে? কটা বাজে দেখে লাভ নেই, এনজয় করতে এসে এনজয় কর। ইয়ে করবি না তো?
ওখানে 5টা অবধি টাইম আছে, চল। ওখান থেকে আসছি আবার। হ্যাঁ না এইটুকুতে কি হবে বাবু, যথেষ্ট না এইটুকুতে এখনই নেমে পুট করে। চল পারবি, চল 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 চল। এইদিকে যখন স্লিপ কাটছে যেটা দিয়ে সেটা দিয়ে ওঠা যায় না, পাশের গুলো দিয়ে উঠতে হবে। হ্যাঁ ওগুলো দিয়ে ওঠ, পারবি। চল গুড, হবে হবে। এবার এইদিকে সাইডটাই চলে আয়, এই যে ওটা পড়ে যাবি, এইদিকে সাইডটাই আয়। যাচ্ছি যাচ্ছি, নাহলে স্লিপ খেতে পারবি না। এবড়ো খেবড়োটা দিয়ে ওঠ, সমানটা দিয়ে নাম, সবাই এটাই করে। একটু অরিজিৎ এইটাই আয়, এটা ভালো সমান আছে। এইটা এইখানটায় যে আটকে যাবে। বেঁকে বেঁকে নামবি, বেঁকে বেঁকে নামবি। আরে এখানটা আটকে যাবে মনে হচ্ছে। চল চল পারবি, পাশেরটাই যাবি তো শুধু, এইদিকেটাতে যাও। শোনা শোনা বাবা নামবে, এবার দেখ কত উঁচু থেকে বাবা নামবে। পারবি কর। সমান থেকে নামতে আসো এইদিকে। এই তো হবে হবে। হ্যাঁ এটাও ঠিক আছে। চলে আসো। দেখ মেশু কোথায়, এটা সমান থেকে নয় তো, আটকে যাবি মনে হয়। নাম কোথায় নেমে গেল, কেমন লাগলো, কেসা লাগা? ঠিক আছে রে। নাম আমরা সিজুতে এখন ঘুরে ঘুরে এখন আমরা সোলাং ভ্যালির দিকে যাচ্ছি আস্তে আস্তে। সোলাং ভ্যালিতে দেখা যাক প্যারাগ্লাইডিং করা যায় কিনা। প্যারাগ্লাইডিং করে আমরা মানে কিছু সাইট সিনও করবো। এটা বাইক রাইডার, দেখ বাইক রাইডার, দেখা যাক কতগুলো কি করা যায়। এখানে তো আমরা খুব এনজয় করেছি, এখানে জিপ লাইন ট্রাই করেছি আমরা, জিপ লাইনে করে আমরা বরফে গেছিলাম। যদি সামনে ওরকম কোনো পজিশন না পাই আর নামবো না, বুঝলি? ঠিক আছে, উল্লু তো পাবো আবার। হ্যাঁ হ্যাঁ, এবার আমরা সোলাং ভ্যালিতে যাচ্ছি। সোলাং ভ্যালিতে আজ সেরকম কোনো অ্যাক্টিভিটি না হওয়ায় আমরা ঠিক করলাম শুধু প্যারাগ্লাইডিংয়ের জন্য আর সোলাং ভ্যালিতে নামবো না, বরং কালকে কুল্লুতে গিয়ে প্যারাগ্লাইডিংটা করব। সোলাং থেকে মানালি যাওয়ার পথে নেহেরুকুণ্ড বলে একটা জায়গা আছে। আমাদের ড্রাইভার আঙ্কেল বললেন যে এই জল নাকি হেলথের জন্য খাওয়া খুব ভালো। তোমরা মানালি আসলে সোলাংয়ের এদিকটা যখন আসবে তখন চেষ্টা করবে এই নেহেরুকুণ্ডে দাঁড়িয়ে কিছুটা জল নিয়ে নেওয়ার। আমরাও কিছুটা নিয়ে নিই, পরে খাবো আর কি। আচ্ছা হ্যাঁ, এই জায়গাতেই একটা খুব ভালো ফুচকার দোকান আছে, দারুণ টেস্ট, এখানে ফুচকাটা হেভি খেতে। তোমরা যদি এইদিকে কখনো আসো আমি সাজেস্ট করব এই দাদার কাছে একবার ফুচকাটা খেয়ে দেখবে। মানে ইনি সবসময় এখানেই বসেন, নেহেরকুণ্ডের পাশেই বসেন আর কি। এরপর আমরা এখান থেকে মানালি মল রোডে যাই। গুগল বাবার হেল্পে আর কি আমরা মানালি মল রোডে একটা খুব ভালো ক্যাফের সন্ধান পেয়েছি, তো আজকে সেখানেই যাচ্ছি, দেখি কেমন ক্যাফে।
মুখগুলোকে ধারটাতে দাও, মজা পাবে, মন্দির দেখতে পাবে। যাও ধারে চলে যাও, ওই দিক দিয়ে। थोड़ा सा डिफरेंट करते हैं, बहुत थोड़ा सा ऐसे बनाए रखते हैं और कुछ नए गाने समझाऊं मैं तो दिल समझ नहीं पाता मारे तेरी खैरिया सोना था तेरा बेजुदा रब को दिनों में सोना कैसे बुलाऊं तेरी याद से करे सारा মানালিতে বেশ অনেক কটাই রেস্টুরেন্ট আছে। আমরা গিয়েছিলাম ক্যাফে 1986 নামে একটা ক্যাফে কাম রেস্টুরেন্টে। বেশ ভালো বলা চলে, লাইভ কনসার্ট হচ্ছিল, বেশ ভালো। আজকে মানালিতে আমাদের লাস্ট ডে, তাই আমরা এরপর এখান থেকে আরেকবার মানালি মল রোডটা ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়ি। আমরা এখন রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়ার পরে একটা কোন দোকানে নিয়ে যাচ্ছে আমার বর, অথেন্টিক মার্কেট ভিজিট করাতে। মানালির অথেন্টিক মার্কেট না কি বলছে। তো এবার আমি বলেছিলাম জ্যাকেট ভাইদের জন্য একটু দেখবো, বাবাদের জন্য। তো এখানে তো সেরকমভাবে কিছু পাচ্ছি না, দেখা যাক এখন কোথায় নিয়ে যাচ্ছে কে জানে, কোনো অলিগলি। বলছি একটু হাঁটতে হবে, কিন্তু একটুটা তো অনেকটাই মনে হচ্ছে, এতটা আশা করিনি আমি। ঠিক আছে, দেখা যাক কি জ্যাকেট প্যাকেট পাওয়া যায়। খাওয়া দাওয়া সেরে কিছু শপিং করে আমরা আমাদের রুমের দিকে এগোলাম। আজ মানালিতে আমাদের লাস্ট ডে। কাল আমরা যাব সিমলা, আর সিমলা যাওয়ার পথে কুল্লুতে হবে প্যারাগ্লাইডিং। এই অভিজ্ঞতাটাও আমাদের জীবনে ফার্স্ট টাইম হতে চলেছে। তো যাই হোক, দেখা যাক কেমন কি এক্সপিরিয়েন্স হয়, সব তো তোমরা জানতেই পারবে। অপূর্ব সুন্দর এই মানালি যেন আমাদের মনের মধ্যে গ্যালারি হয়ে থেকে যাবে। কি সুন্দর এখানকার পরিবেশ, বিয়াস নদী, বরফে ঢাকা পাহাড়, পাইন ফরেস্ট, আরও কত কিছুই না আছে এখানে। এত সুন্দর জায়গা, সত্যি না আসলে হয়তো সেরকমভাবে উপলব্ধি করতে পারতাম না কখনো। মানালি সিরিজের এই পার্টটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এই সিরিজের নেক্সট পার্ট নিয়ে। নেক্সট পার্টে থাকবে কুল্লু এবং সিমলা ট্যুরের সমস্ত গল্প। এখনকার মতো বিদায় জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার পরবর্তী এপিসোড নিয়ে।